আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে ওষুধটার বর্ণনা করব, এই ওষুধটার নাম হলো ইথোজা। ইথোজা এটা একটা হোমিওপ্যাথিক ঔষধ। এই ওষুধগুলো জার্মানির ওষুধ, জার্মানিতে আবিষ্কার হয়েছে, তো সেই জন্য এইরকম নাম। এরকম নাম আমাদের দেশের কোনো কিছুর সাথে মিলে না, বুঝলেন না? আমাদের দেশের ওষুধ হলো হয়তো ধান ক্ষেত, পাট ক্ষেত, উস্তে, দাঁড়া, এরকম নাম হইতো, কিন্তু এটা তো বিদেশি, ওদের ভাষা অনুযায়ী নামটা, বুঝলেন না? তো যা হোক, ইথোজা এটা কোনো বড় পরিসরের ওষুধ নয়, কিন্তু কিছু ক্ষেত্রে মারাত্মক কাজ করে। কি কি কাজ করে? এই যে দেখেন সেই ইথোজা, বুঝলেন না? ইথোজা এটা হলো শিশুদের রোগে। শিশু কারা? অল্প বয়স্ক শিশু, হয়তো জন্মের পরের থেকেই কয়েক মাস। কোনো শিশুর দেখবেন ওই তারা বুকের দুধই খাক বা বাইরের তুলা দুধই খাক, যেটাই খাক, ওই সাথে সাথে ছাকরা ছাকরা বমি, ছানা 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 বমি। এই যে অসুখটা, দুধ খাওয়া মাত্রই ছাকরা ছাকরা বা ছানা ছানা বা দধি দধি এইরকম বমি। এই বমিতে এই ইথোজার তুল্য ওষুধ আর নাই। অনেক কইবেন যে এটা তো আর বেশি না, অনেক শিশুরই হয় এরকম। এই ইথোজা 6 পাওয়ার বা 30 পাওয়ার যেটাই খাওয়ান হোক, কয়েক ডোজ খাওয়াইলে পরে সাথে সাথে বমিটা শেষ। কয়েক ডোজ সাথে সাথে মানে ওই 5-10 মিনিট পর পর ওই 2-3টা ডোজ খাওয়াইবেন, শেষ। এই রোগ আর থাকবে না, আর হবেও না, বুঝলেন না? কাজেই আরও কিছু কিছু ইয়ে আছে, তবে এইটাই হলো প্রধান তার ঔষধের পরিস্থিতি। ভালো থাকুন বন্ধুগণ।